সো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে সাবস্ক্রিপশন এপিআই কনফিগার করতে হয়। সো আমরা যদি সাবস্ক্রিপশন এপিআইটা সিলেক্ট করি, সো এই ক্ষেত্রে আমরা এখানে কনফিগারেশনে গেলে আমরা কনফিগারটা দেখতে পাবো। সো এখানে হচ্ছে আমরা প্রথমেই সাবস্ক্রিপশন রেসপন্স মেসেজ, দ্যাট মিন্স হচ্ছে কোনো একজন কাস্টমার যদি আমার এখানে সাবস্ক্রাইব করে, সো সে কি মেসেজটা পাবে সেটা আমরা এখানে লিখে দিব। এখানে দেখা যাচ্ছে এটা আসলে লেন্থ খুবই কম, 40 সাইজের, কারণ আমাদের প্রিডিফাইন্ড একটা টেক্সটের পরে আপনার এই টেক্সটটা অ্যাড হবে। সো সেখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আমি লিখলাম থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন। সো এখানে লিখলাম উই উইল মিস ইউ। যেহেতু আনসাবস্ক্রিপশন করলে তাকে আমরা এই মেসেজটা পাঠাবো। সো এখানে দেখা যাচ্ছে দুইটা অটো টিক মার্ক আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। এরপর হচ্ছে আমরা চার্জিং। সো কোনো একটা কাস্টমারকে আসলে কোনো একটা কাস্টমারকে আমরা কিভাবে চার্জ করব সেটা এখানে দিয়ে দিব। সো আমরা সবসময় রিকমেন্ড করি যে কাস্টমারকে আমরা অলওয়েজ ফ্ল্যাট চার্জিং করব এবং ডেইলি চার্জিং দিব 2 টাকা করে। তো কোনো একটা সাবস্ক্রাইবার যদি আমার এখানে সাবস্ক্রাইব করে, তখন আমরা ওই সাবস্ক্রাইবারকে আমাদের রিনিউয়াল ছাড়াই অটো রিনিউয়ালে সে প্রতিদিন 2 টাকা করে চার্জ হবে। সো এক্ষেত্রে লাভ হচ্ছে আমার নতুন করে কোনো কিছু ইনিশিয়েট করতে হবে না, কোনো রিকোয়েস্ট জেনারেট করতে হবে না। বিডিএফস এর প্ল্যাটফর্ম যখন একজন সাবস্ক্রাইবারকে পাবে, সো প্রতিদিন তার এই সাবস্ক্রিপশনটা অটো রিনিউয়াল করবে। সো এখানে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন নোটিফিকেশন ইউআরএল। সো আমি যদি চাই যে কোনো কাস্টমার সাকসেসফুলি সাবস্ক্রাইব হয়েছে কি হয় নাই, সেটা আমি কোনো একটা ইউআরএল এ কল ব্যাক চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে এখানে আমার ইউআরএলটা দিয়ে দিব। সো আমি যদি এখানে http:// www ডট আমার ডোমেইন নেম domain com/subnotify দিলাম suppose.php। সো এই ক্ষেত্রে আমার সাবস্ক্রিপশন নোটিফিকেশনটা আমি এই ইউআরএল এ পাবো। সো এই সাবস্ক্রিপশন নোটিফিকেশনে কি কি ডাটা থাকবে এটা আমরা ডকুমেন্টেশনে গেলেই দেখতে পাবো। সো আমি যদি এখানে সেভ করি, সেভ করার পর আমরা কনফার্ম করলে এটা অ্যাডমিনের কাছে যাবে। অ্যাডমিন অ্যাপ্রুভালের কাছে, অ্যাডমিন যদি অ্যাপ্রুভাল দেয়, এরপর থেকে আমরা এই সাবস্ক্রিপশন এপিআইটা ইউজ করতে পারবো। সো আমি এখন যেটা দেখতে চাই, আমরা হচ্ছে কোডিং পার্টে চলে যাই। সো কোডিং পার্টে আমরা যেটা করব যে আমাদের অনেকটা আগের মতোই আমরা হচ্ছে সাবস্ক্রিপশন এপিআই ইউজের জন্য আসলে খুব বেশি কিছু লাগে না। আমি যেহেতু এখানে অলরেডি সাবস্ক্রিপশনের এসডিকে বা ক্লাস রেডি করে রেখেছি, সো এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওই অবজেক্টটা ক্রিয়েট করার পর আমরা হচ্ছে সাবস্ক্রিপশন এপিআই দিয়ে 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে কোনো কাস্টমারকে সাবস্ক্রাইব করতে পারি, অথবা কোনো কাস্টমারকে আনসাবস্ক্রাইব করতে পারি, অথবা কোনো কাস্টমারের হচ্ছে স্ট্যাটাসটা জানতে পারি, সে সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব না। সো এই 3টা জিনিস জানার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশনে, মানে আমরা যেহেতু অ্যাড্রেস মিন্স ফোন নাম্বারটা ডিরেক্ট ফোন নাম্বার দিই না, মানে রিয়েল ফোন নাম্বার নিয়ে আমরা যেহেতু কাজ করি না, যে আমাদের এখানে মাস্ক নাম্বার। সো কোনো একটা কাস্টমার যখন আমার এসএমএস কিওয়ার্ড লিখে 21213 তে পাঠাই, অথবা আমার ইউএসএসডি ডায়াল করে, তখন আমরা ব্যাক এন্ডে কাস্টমারের অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা পাই। সো আমরা যখন ওই ফোন নাম্বারটা পাবো, তখন আমরা এই কাজটা করব যে আমরা প্রথমে একটা সাবস্ক্রিপশন ইউআরএল ক্রিয়েট করব এবং একটা এই যে সাবস্ক্রিপশনের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। সো আমি যদি ওই কাস্টমারকে ডায়াল করার সাথে সাথে সাবস্ক্রাইব করাতে চাই, অথবা আনসাব করতে চাই, অথবা তার স্ট্যাটাসটা জানতে চাই, জাস্ট আমরা এখানে এভাবেই লিখব যে সাবস্ক্রিপশন, এই যে, আচ্ছা এটা আমরা শর্ট করে লিখি, শুধু সাব লিখি। সো আমরা জাস্ট এই সাবস্ক্রিপশন অবজেক্টের একটা ফাংশন যে সাবস্ক্রাইব, এই ফাংশনটা কল করব। এখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। সো একদম ইজি। সো আমি যখন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব, তাহলে ওই কাস্টমার সাবস্ক্রাইব হয়ে যাবে। সো এখন আমি কোথায় সাবস্ক্রাইব করাবো সেটা হচ্ছে আমার লজিকের উপর ডিপেন্ড করছে। সো আমি যদি দেখি যে কাস্টমার ইউএসএসডি ডায়াল করার পর তাকে একটা নির্দিষ্ট ট্রিতে, ফুল ট্রিটা ট্রাভার্স করে তারপরে সাবস্ক্রাইব করাবো, তাহলে আমি ওখানে এই ফাংশনটা লিখে নিব। আর যদি আমি দেখি যে কাস্টমারকে আমি অন্য কোথাও সাবস্ক্রাইব করাতে চাচ্ছি বা আনসাবস্ক্রাইব করাতে চাচ্ছি, তাহলে ওখানে লিখবো। সো আমি যেখানেই আমি এই জিনিসটা লিখবো, সো আমি এখানে যদি এভাবে লিখি যে আনসাবস্ক্রাইব, সো এই যে আমার লজিকের উপর ডিপেন্ড করে আমি সাবস্ক্রিপশন এবং সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব বা গেট স্ট্যাটাস এটা কোথায় লিখবো, সেটা হচ্ছে আমার লজিকের উপর ডিপেন্ড করছে। সো
এই ক্ষেত্রে আমাদের আসলে তেমন এক্সট্রা কোনো কাজ করার নেই, শুধু আমি এখানে গেট স্ট্যাটাস, সো এই ফাংশনটা কল করলে আমি এখান থেকে স্ট্যাটাসটা দেখতে পাবো। সো অ্যাকচুয়ালি এখানে এগুলো কি রিটার্ন করছে এটা আমরা দেখে আসি। সো আমরা যদি ফাংশনের মধ্যে দেখি যে গেট স্ট্যাটাস ফাংশনটা জাস্ট রেসপন্সটা, মানে আমি যখন সার্ভারে ডাটা পাঠাচ্ছি ফুল রেসপন্সটা সে পাঠাচ্ছে, দ্যাট মিন্স এখানে রেসপন্সের মধ্যে তার ফুল স্ট্যাটাসটা দেখতে পাবো। সো এই স্ট্যাটাসটা আসলে কি, সেটা হচ্ছে আমরা ডকুমেন্টেশনের সাবস্ক্রিপশন এপিআই যদি যাই তাহলে ওখানে আমরা স্ট্যাটাসটা দেখতে পাবো। web.bdf.com। সো আমি যদি এখানে ঢুকি, এখানে যদি আমি সাবস্ক্রিপশন এপিআই আসি, so, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গেট স্ট্যাটাস নামে একটা, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সাবস্ক্রিপশন রিকোয়েস্ট, সরি, গেট স্ট্যাটাস নামে একটা ফাংশন আছে বা এপিআই আছে। ইয়েস। সো এই যে কোয়েরি সাবস্ক্রিপশন স্ট্যাটাস, সো আমি যদি এখানে গ্যারেজ স্ট্যাটাসে ফাংশনটা কল করি, সো আমাকে রিটার্ন দিবে এই জিনিসটা। এখান থেকে আমি পার্স করে দেখবো যে আমার সাবস্ক্রিপশন স্ট্যাটাস এখন রেজিস্টার্ড নাকি আনরেজিস্টার্ড নাকি পেন্ডিং চার্জ। পেন্ডিং চার্জ মিন্স হচ্ছে কাস্টমার অলরেডি সাবস্ক্রাইব আছে বাট তার মোবাইলে ব্যালেন্স না থাকায় তাকে এখনো চার্জ করা যায়নি। সো এভাবে আমরা আমাদের সাবস্ক্রিপশন এপিআইটাকে ইউজ করতে পারি। সো এখানে মনে রাখার বিষয় হচ্ছে যেহেতু আমাদের কোনো সরি, সো আমাদের যেহেতু কোনো রিয়েল নাম্বার নিয়ে কাজ হয় না, সো এখানে ডিরেক্টলি ফোন নাম্বার দিলে হবে না, এখানে অবশ্যই আমরা আহ, কোনো একটা ইউএসএসডি ডায়াল করা অথবা এসএমএস এপিআই, সরি এসএমএস সেন্ড করার পরে সরি কাস্টমার থেকে যে অ্যাড্রেসটা পাবো ওই অ্যাড্রেসটাই হচ্ছে আমরা এখানে ইউজ করব সাবস্ক্রিপশনের জন্য। সো এটা আমার লজিক অনুসারে যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা এই স্ট্যাটাস, সরি এই ফাংশনটা ইউজ করব। সো এইটুকুই আপাতত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।